আরে গুড মর্নিং সবাই, কেমন আছো তোমরা? তো আমার ডলি ওই বাইরে ব্রাশ করছে, দেখো ওই দেখো। তো বন্ধুরা, সকালবেলায় ভিডিওটা করতে গিয়ে ফোনটা আমি ডলির দিকে ক্যামেরাটা যেই ঘোরাতে গেছি সেই ফোনটা পড়ে গেছে। পড়ে গিয়ে ফোনটা এমনিতেই বারবার ভেঙে ভেঙে শেষ হয়ে আছে, আবার ভেঙে গেছে। তার মধ্যে আবার ডলি কী করেছে, ওখানে সানসেটের যে কর্নারটা আছে ওখানে ভীষণ জোরে সকালবেলা উঠেই ধাক্কা খেয়েছে, মাথা পুরো ফুলে গেছে, শব্দ হয়েছে দুম করে। আমি ছুটে গেছি, গিয়ে দেখি চুপ করে মাথা হাত বুলাচ্ছে। আবার গিয়ে একটু জল দিয়ে দিলাম, ঠান্ডা জল দিয়ে আমি ঘরে এসেছি। বিছানা চাদরটা পাল্টাচ্ছি, নোংরা হয়ে গেছে। এই বিছানা সকালবেলা উঠে বিছানাটা ঝাড়াঝাড়ি করছি, পরিষ্কার করছি। ব্রাশ করতে করতে আমি বিছানাটা করছি, কেননা স্কুলে যাবার সময় হয়ে গেছে ওর। আর ডলিকে জীবনে টাইম মতন ডাকলে জীবনে ওঠে না, অনেক দেরি করে। তো আমি বেড কভারটা গোছিয়ে সব কমপ্লিট হয়ে গেছে, তখন মনে হলো না বেড কভারটা আমার কাচতে হবে। তো বেড কভারটা আমি তুলে দিয়েছি, দিয়ে আবার কাঁচা বেড কভার পেতে দিয়েছি। তো আমরা এখন ব্রাশ করে ব্রাশ করবো, গা ধোবো, ধুয়ে তারপর আসবে। তার মধ্যে ডাল সেদ্ধটা বসিয়ে দেবো। তো আমি ব্রাশ করতে করতে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম। ওখান থেকে এসেই আমার ডলি খায়নি, আমি খাইনি, না খেয়ে ওর পাপা এসেছিলো, পাপা সাইকেলে করে এসে দিয়ে গেছে। তো এই দেখো আমার ডলি স্কুলে কী দুষ্টুমি করছে, আমার দিকে শুধু মামা মামা করছে, শুধু হচ্ছে আই লাভ ইউ মামা, আই লাভ ইউ মামা। আমি বলছি আই লাভ ইউ টু বেবি, আই লাভ ইউ টু বেবি। তো সবাই ওর দিকে দেখছিলো, ও একটু লজ্জা পেয়ে গেছে। তো বারান্দায় ওকে নিয়ে বলছিলাম অ্যানিমেলস নাম, ফ্রুটস, ফ্লাওয়ার নামগুলো জিজ্ঞেস করছিলাম। তো সেগুলো এখানে এই বেঞ্চিতে বসে বসে করছিলাম। তো দুটোই তো পরীক্ষা ছিল, তো হয়ে যাওয়ার সাথে সাথে বেরিয়ে এসেছি ডলিকে নিয়ে। তো ডলি দেখো না, একবার জ্যাকেটটা মাথায় দিচ্ছে আর একবার পরছে আর পেছন পেছন হাঁটছে, তাই ক্যামেরা করছি। ওর কোনো সময় দুষ্টুমির কম নেই, কি ঘুমিয়ে, কি জেগে, কি রাস্তায়, কি ঘরে, একটু দুষ্টুমির শেষ নেই, এত দুষ্টুমি করতে পারে। তো বন্ধুরা, আমরা যখন বাড়ির সামনাসামনি চলে এসেছি, হঠাৎ আমার মনে উঠলো যে আমি ডলির সে জলের বোতলই নিয়ে আসিনি, সেটাকে রেখে এসেছি। এইবার কি হবে? তো খিদে তো পেয়েছে, সকালবেলায় কিছু খাওয়া হয়নি, একটা কেক দুজন ভাগ করে খেয়ে গেছি। ডলিকে ককালাম, ডলি বাটিতে করে অল্প দুটো ভাত নিয়েছে, নিয়ে বলছে আমি একা খাবো। দুবার দিতে গেছি, হলো না, ও শুধু ভাত বাটিতে করে একা একা খাবে। তো আমি আমার মতন ডাল আর ভাত, সেদ্ধ ডাল। তো আমি প্রায় খাওয়া হয়ে যাচ্ছে। ওই যে ডলির বন্ধু চলে এসছে, আবির সম্রাট চলে এসেছে। ওকে বলছে, আমি তো বলছি এই তুই খেলা পরে করবি, আগে খেয়ে নে, এক্ষুনি বোতলটা আনতে যেতে হবে, স্কুলটা তো বন্ধ হয়ে যাবে, তখন আর বোতলটা পাওয়া যাবে না। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই যে স্কুলে গেছিলো, ওই স্কুলটা আর হবে না, মানে ওই স্কুলে আর ডলি যাবে না। তো বোতলটা আর পরে পাওয়া যাবে না। তো সেই জন্য করে ম্যামেরা আমার ফোনে মেসেজ পাঠিয়ে দিয়েছিলো, সেটা আমি দেখিনি, যে দুজন আরও আরেকজনের আছে, সাইকে না কার একজনের সাইকে এই বোতলটা ওরম ছিল। তো দুজনের মেসেজ পাঠিয়ে দিয়েছিলো, আমি খেয়াল করিনি। তো যাই হোক, আমাদের নেওয়ার জন্যই বলেছিল, তো ওরা বসেছিল বোতল দুটো দেবে বলে। তো আমি তো তাড়াতাড়ি না দেখে চলে গেছি, গিয়ে বোতলটা নিয়ে আসলাম। তো ডলি এই যে ঘরে ওর খেলনা দরকার। তো ওর পাপা 15 দিনের মধ্যে বন্ধুরা ডক্টর সেট এনে দিয়েছে, হাঁড়ি থালা বাসনের একটা সেট এনে দিয়েছে, ডগ এনে দিয়েছে, বাইক এনে দিয়েছে, মানে সব খেলার বাইক। তারপরেও তো আবার সেদিনকে পার্কে গেছে, বাসন কোসন যা ছিল বাসন কোসন সব মাজা হয়ে গেছে, শুধু গ্যাসটা মুছতে বাকি আছে, গ্যাস থাকাটা পরিষ্কার করব, আর টেবিলটা মুছতে বাকি আছে, আর বাসন কোসন তো মাজা হয়ে গেছে। আমার কি করব, দুপুরবেলায় এখন 2টো বাজে, ডলির তো আজকে পড়া নেই। তো ও খেলছে, আমি একটু ওর পাশে ঝিমটি টানি, একটু শুই, কষ্ট হচ্ছে। পরে উঠে আর ডাল রান্না করছি, ডাল আর আলু সেদ্ধ করেছি, ভাতটা করিনি, ভাত আছে, ডাল সে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। আর যদি কিছু করি তো রাত্রিরে করব, ওর পাপা তো এলো না, দুপুরে হয়তো খাবে না। তো চলো এখন একটু শুয়ে পড়ি।
তো বন্ধুরা আমি তো তখন ঘর দুপুরবেলা কিন্তু একবার আমি ঘর গুছেছি, তোমরা দেখতেই পেলে। তখন ডলি খেলছিল, ডলির খেলা জিনিস টিনিস দিয়েছিলাম, দিয়ে সেই বিছানাটা ডলি এত নোংরা করেছে, সকালবেলা নোংরাই ছিল তোমরা দেখতে পেলে। তখন আমি ডলিকে স্কুল থেকে আনার পরে দুপুরে সব পরিষ্কার করছি, রান্নাঘর ঘর সব পরিষ্কার করে ডলি আর আমি শুতে যাব। ও না, তখন ওর খেলনা জিনিস দিতে হবে, সব কটা খেলনা বার করেছে, পুরো বিছানায় জামা কাপড় লন্ডভন্ড করে দিয়েছে। একটা একটা করে বসে বসে সব আবার গুছিয়েছি, ওকে পড়তে দিয়ে এসেছি, একটু ঘুমিয়েছিলাম, ডলি আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, গিয়ে ওকে গিয়ে আবার স্কুলে পড়তে দিয়েছি। এসে পুরো আবার সেই পুরো বিছানাটা দেখতেই পেলে কত নোংরা ছিল, এক এক করে সব গোছাচ্ছে। এই যে ডক্টর সেট এর আগে 2-3 সেট এনে দিয়েছে, সেগুলো খুব একটা ভালো না, আবার এটা এনে দিয়েছে, সবই একই দাম কিন্তু এক এক রকম। তো যাই হোক এনে দিয়েছে, মানে খাবারও যেরকম ভাত খেতে গেলে ওর যত জ্বালা, খাবার খেতে গেলে জ্বালা না, আর খাবার আর খেলনা। তো আবার দেখো বিছানাটা পরিষ্কার করলাম, বিছানা আর ঘর আমার ডলির জন্য 1 সেকেন্ড পরিষ্কার রাখতে পারি না, ভীষণ উৎপাত করে ঘরের মধ্যে। তো যাই হোক সবে পরিষ্কার করে গুছিয়ে উঠেছি আমি। এবার কাঁথাটা একটু সেলাই করব ভাবছিলাম, তারপর ভাবলাম না কাঁথা সেলাই করলে হবে না আমার। আমি ভেবেছিলাম 2টো ভাত বসিয়ে দেবো, কিন্তু ভাত আর বসালাম না, যে ভাত দুবেলা ভাত থাকে, তো আজকে 2টো আটা মেখে রুটি করব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব, কেননা বন্ধুরা আমি তো আগেই বলে দিয়েছি যে আমার মানে ভিডিওটা এডিটিং করতে না ভীষণ সমস্যা হয়ে যায়। পুরো রাত্রির ভিডিওটা ক্যাপচার করে যখন এডিটিং করতে যাই তখন হয় না, খেয়ে উঠে ঘুম পায়, আর সেই 3টে-4টের সময় খুব কষ্ট করে উঠে এডিটিং করতে হয়। তো আমার ঘর পুরো ঝাড়ঝুট দিয়ে আমি গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা। দুপুরে রান্না হয়েছে ডাল আর আলু মাখা। কালকে রাত্রিরে ভাত করা ছিল, কাল ভাত রান্না করেছিলাম রাত্রিরে, সেই ভাত থাকে, সকালে খাই, ওই 1 গালা করে ডলি আর আমি খেয়ে নিই। আর তরকারি থাকে না বলে সেরকম খাওয়া হয় না। তারপর ভাবি তরকারি রান্না করা হয় না, দুপুরে তো রান্না করিনি। দুপুরে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলো। ডলিকে পরীক্ষা দিয়ে এসে বাড়ি এসে ডালটা সম্বাদ দিয়েছি, পেঁয়াজ তাড়াতাড়ি কাটার সময় পাইনি, রসুন সম্বাদ দিয়েছি, রসুনগুলো সব পুড়ে গেছে, ডালটা তেতে লেগেছে। আর আলু মাখা মেখে রেখেছি, ওইটা দিয়ে রাত্রিরে খাওয়াই যাবে। আজকেও রাত্রিরে শুধু ভাত করব, রান্নাবান্না কদিন তেমন গোছগাছ করে রান্নাবান্না হচ্ছে না। তো আমি ঘরদোর গোছাচ্ছিলাম, গুছিয়ে নিলাম, ডলি তো পড়তে গেছে সন্ধেবেলায়। তো আজকের মতন আজকে এখন 7:30 পৌনে 8টা বাজে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি ব্লগটা এখানেই এন্ড করছি এই জন্য করে, সবার লাস্টে ভিডিওটা এডিটিং করতে গেলে মানে পুরো ভিডিওটা যখন আমি ক্যাপচার করি তখন আমার না রাত্রিবেলা 12টা, 1টা, 2টো, 3টের দিকে আমার ভিডিওটা এডিটিং করতে হয়, মানে একটু ঝিমটি এসে যায়, একটু ঘুমিয়ে পড়ি, এডিটিং করতে হয়। তাই তাড়াতাড়ি এডিটিং করলে আমি তাড়াতাড়ি ছাড়তে পারি ভিডিওটা। আপলোডিং করতেও অনেক সময়, সেদিনকে তো 4 মিনিটের ভিডিও 8-10 ঘন্টা লেগে গেছে আপলোডিং হতে, মানে নেটওয়ার্কেরও সমস্যা। তো এই বলে আজকে রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হাত যন্ত্রণা করছে। শীতকালে সবাই নিজেদের ত্বক চর্চা করবে, প্রচুর পরিমাণে জল খাবে, আর স্কিনে ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।